দুলারের পরিচয় বের করে দাদু জানতে পারল যে দুলারেই হলো তার নাতনি এবং এই সমস্ত সম্পত্তির মালিক। হ্যাঁ সুপ্রিয় দর্শক, দুলারি ধারাবাহিকের একদম ধামাকাদার নতুন পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুলারি ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে দুলারিদের কলেজের ফিসের জন্য দুলারি তো একদম পাগল হয়ে যায়, কারণ তারা যদি কালকের মধ্যে কলেজে ফিস দিতে না পারে তাহলে তাদেরকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। আর তাই দুলারিরা টাকা চাওয়ার জন্য, সাহায্য চাওয়ার জন্য দাদুর কাছে চলে আসে, দাদুদের বাড়িতে। আর আমরা দেখতে পাই যে দাদুদের বাড়িতে তো আগে থেকেই, মানে ঠাম্মিদের বাড়িতে আগে থেকেই এই বাড়ির সমস্ত সম্পত্তির জন্য হুল করা হচ্ছিল, যেখানে ঠাম্মি বারবার বলছিল যে এই সমস্ত সম্পত্তি আমার দুই নাতনিই পাবে, বড় নাতনি এবং অনুষা। আর অনুষার দাদি বলে যে, মানে নানি বলে যে আচ্ছা ঠিক আছে, আগামী 5 মাসের মধ্যে যদি আপনার নাতনি এখানে না আসে তাহলে কিন্তু সমস্ত সম্পত্তি শুধুমাত্র অনুষা একা পাবে। আর তখন ঠাম্মি বলে যে না, আমি বিশ্বাস করি আমার নাতনি আগামী 5 মাসের মধ্যে আসবে, অবশ্যই আসবে, তার পা এই বাড়িতে পড়বেই। আর আমরা দেখতে পাই যে এই কথা বলতে বলতেই তখনই ওই বাড়িতে পা পড়ে দুলারের, কারণ দুলারে এসেছিল ঠাম্মির কাছে সাহায্য চাইতে। আর তারপর আমরা দেখতে পারবো যে অনুষা তো প্রথম দেখে দুলারেকে কিছুতেই ঠাম্মির সঙ্গে দেখা করতে দেয় না, কিন্তু আমরা দেখতে পারবো দুলারে যখন চলে যাচ্ছিল ঠিক তখনই ঠাম্মি দুলারিদেরকে দেখতে পায় এবং তাদেরকে ভেতরে রাখে। আর তারপর দুলারিকে দেখা মাত্রই তো ঠাম্মির মনের মধ্যে কেমন জানি একটি টান অনুভব হচ্ছিল। আর তাই এখানে তো ঠাম্মি দুলারিকে কলেজে ভর্তির জন্য, মানে কলেজের ফি এর জন্য টাকা দিয়ে দেয়। আর তারপরই সে গোপনে মূলত দুলারির সম্পর্কে বিস্তারিত জানার জন্য লোক লাগায়, যে কে এই দুলারি, দুলারির সম্পূর্ণ পরিচয় কি। আর তারপর আমরা দেখতে পারবো যে ঠাম্মির লোকেরা দুলারি সম্পর্কে সমস্ত কিছু খুঁজে বের করতে থাকে এবং খুঁজতে খুঁজতে তারা জানতে পারে যে আসলে এই দুলারি আর কেউ না, ঠাম্মিরই নাতনি, বড় নাতনি, যাকে ঠাম্মি খুঁজছিল এতদিন ধরে। আর এই কথা শোনা মাত্রই তো ঠাম্মি কান্নায় ভেঙে পড়ে। আর তারপর দুলারিকে ডাক দিয়ে দুলারিকে আদর করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে থাকে যে দাদু ভাই, তুই ফিরে এসেছিস, তুই এতদিন কোথায় ছিলি, আমি তোকে কত খুঁজেছি। আর তখন দুলারি তো অনেক অবাক হয়ে যায়। আর তারপর থেকেই মূলত এই সমস্ত সম্পত্তির অর্ধেক মালিক হয়ে যাবে দুলারি, এবং দুলারি অনেক ধনী হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের? আপনারাও এরকমটাই চান তো যে ঠাম্মি দুলারির সমস্ত পরিচয় খুঁজে বের করে সে যে আসলে তার নাতনি এটা জানুক? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটা নিচে কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।